আজ আমাদের গন্তব্য ডুয়ার্সের সামসিং। ডান্ডিং থেকে আমরা দুই বন্ধু স্কুটিতে চেপে রওনা দিলাম সকাল ৯টা নাগাদ। প্রথমে আমরা যাব লালিগুড়াস ভিউ পয়েন্ট বা লালিগুড়াস পিকনিক স্পট। ডান্ডিং থেকে মোটামুটি ৩০ কিলোমিটার মতো রাস্তা। ডুয়ার্সের চা বাগানের মধ্যে দিয়ে আমাদের এই দু চাকার সফর সত্যিই অনবদ্য। তবে একটা কথা বলতে হয়, লালিগুড়াস যাওয়ার রাস্তা মোটেও আরামদায়ক নয়, রীতিমতো খারাপ। লালিগুড়াস পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি খুব সুন্দর আর আকর্ষণীয় পিকনিক স্পট। চারিদিক সবুজ বন আর পাহাড়ে ঘেরা, পাশ দিয়ে বয়ে গেছে মূর্তি নদী। মূর্তি রিভার রিসর্ট, গরুমারা ফরেস্ট, চাপড়ামারি, লাটাগুড়ি, চালসা, ডুয়ার্সের সব আকর্ষণীয় স্পটগুলির কাছাকাছি এই লালিগুড়াস। পিকনিক আমরা করিনি, তবে যতক্ষণ ছিলাম আমরা মুগ্ধ চোখে দেখেছি আর অনুভব করেছি এই লালিগুড়াসের সৌন্দর্য। লালিগুড়াসের পর আমাদের প্ল্যান ছিল সান্তালেখোলা ঘুরে রকি আইল্যান্ড যাওয়ার, কিন্তু খবর পেলাম সান্তালেখোলায় ভাল্লুক বেরিয়েছে আর সেই কারণে ট্যুরিস্টদের যেতে দেওয়া হচ্ছে না। তাই সেই প্ল্যান বাতিল করে আমরা ডিরেক্ট চললাম রকি আইল্যান্ডের দিকে।
সামসিং থেকে 2 কিলোমিটার দূরে রকি আইল্যান্ড মূর্তি নদীর তীরে ডুয়ার্সের একটি নতুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, আর এটি ক্যাম্পিং সাইটও বটে। পাহাড়, নদী আর সবুজে ঘেরা রকি আইল্যান্ডের সৌন্দর্যকে মন প্রাণ ভরে অনুভব করতে অ্যাডভেঞ্চার লাভাররা ছোট ছোট টেন্টে রাত্রিবাসের ব্যবস্থাও করে নিতে পারেন। এছাড়াও এই রকি আইল্যান্ডে রয়েছে অনেক রিসর্ট এবং হোমস্টে। রকি আইল্যান্ডে যাওয়ার রাস্তাটি নুড়ি পাথরে ভরা, আর এটি শেষ হয়েছে মূর্তি নদীর উপর একটি ব্রিজে এসে। এখানে মূর্তি নদী খুবই সংকীর্ণ, তবে বোল্ডারে ভরা পথ দিয়ে সে যেন মনের আনন্দে খেলতে খেলতে ছুটে চলেছে। সেখানে ঠান্ডা জলে পা ভিজিয়েও বেশ কিছুটা সময় কাটিয়ে দেওয়া যায়। এখান থেকে ছোট ছোট ট্রেকিংয়ের মাধ্যমে কাছাকাছি অবস্থিত শেরপাগাঁও, ভালুকোপ, ঝান্দিদারা প্রভৃতি স্থানেও যাওয়া যায়। এত সুন্দর মনোমুগ্ধকর রকি আইল্যান্ডে কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে এলাম স্কুটি সওয়ার হয়ে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। খুব শিগগিরই পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি।